গতকাল প্রোগ্রামে মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে 10:30। এখানে 10:30টার মধ্যে ঢুকবে। তার আগে ঋত্বিকা সেন এসেছিল, খুব ভালো ব্যবহার, অমায়িক একজন মানুষ ঋত্বিকা সেন, ওর কোনো জবাব নেই। সবথেকে বড় কথা হচ্ছে সম্রাট মুখার্জি, যে আমাকে গুড মর্নিংও পাঠিয়েছে SMS করে। সেও খুব অমায়িক ব্যবহার, খুব দারুণ প্রোগ্রাম করে গেছে। এখানে যত দর্শক ছিল সবাই খুব খুশি। কিন্তু এইটা তো একটা গ্রাম, এইটা হচ্ছে নয়া গোপালগঞ্জ, নিশ্চয়ই নামটা শুনে একটু গ্রাম গ্রাম মনে হচ্ছে। এই গ্রাম্য পরিবেশে একটা বড় সেলিব্রিটি আসা মনে হচ্ছে বিশাল একটা আনন্দের বিষয়, তাই না? তা আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে, 3জনকেই আনা হয়েছে। ঋত্বিকা সেনের টাইম ছিল 7টা, ঠিক 7:20-তেও 7:20 মধ্যে উঠে গেছে। সম্রাট মুখার্জির 9টা 9:30 টাইম, ঠিক ওই টাইমের মধ্যে চলে এসছে। কিন্তু মিমি চক্রবর্তী উনি ঢুকেছেন হচ্ছে এখান থেকে, গ্রামে কেউ ঘুমিয়ে যাচ্ছে, কেউ ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই আশা করে দেখতে এসছে। মিমি চক্রবর্তীর উনি ঢুকেছে হচ্ছে 12:15, পাক্কা 12:15। আমার কাছে সেই ফুটেজ আছে, আমার কাছে সেই ভিডিও আছে যে উনি কখন ঢুকছে। তারপরে সবথেকে বড় কথা, 12:15টায় ঢোকার পরে স্টেজের উঠেছে হচ্ছে 12:15টার সময় উঠে আমাদের তো একটা সংবর্ধনা করতে পারে, একজন বড় মাপের শিল্পী বলে কথা, তাকে তো সংবর্ধনা করতে হয়। আমাদের উনি 2খানা বাউন্সার নিয়ে এসছে, যেখানে বাউন্সার বলতে ওনার যে বডিগার্ড, সেখানে ওঠার আগে তখন ওনার শিল্পীকে সংবর্ধনাটা দিতে দিচ্ছে না, কেউ উঠতে দিচ্ছে না, আমাদের একটা ক্লাবের সদস্যকে ওনার কাছে উঠতে দিচ্ছে না। এই হচ্ছে বক্তব্য। তা তখন আমি বললাম কি, দেখুন এইটা হচ্ছে গ্রাম, আমার এখানে পুলিশ পারমিশন, বনগাঁ থানায় আমি পারমিশন করেছিলাম 12টা পর্যন্ত, আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে। 12টা পর্যন্ত ছিল, ঠিক 12:02 আমি স্টেজে উঠে আমি বলেছি সবাইকে, হাত জোর করে বলেছি, আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। তখন আমি মিমি চক্রবর্তীর যে বাউন্সার আছে, আপনারা যারা বডিগার্ড আছেন তারা আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান, কারণ 12টার পরে আমাকে তখন যদি থানার থেকে এসে যদি কোনো গন্ডগোল করে বা থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে, আমরা তো সেটা সহ্য করব না। আমরা 12:10 মধ্যে প্রোগ্রাম সব বন্ধ করে দিয়েছি। এখন মিমি চক্রবর্তীর যেটা সত্যি কথা বলতে কি, অ্যাটিটিউড বলতে পারেন, অ্যাটিটিউড দেখিয়েছে, যেটার জন্য সকালবেলা ইনস্টাগ্রামে উনি পোস্ট করেছে আমার নয়া গোপালগঞ্জে এবং আমার বনগাঁ শহরে আমার ভালোবাসার জায়গাটাকে উনি বদনাম করতে চেয়েছে। এবং উনি বলছে, পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি, আগামীকাল আমার সাথে এই হতে পারে। কিন্তু আমি তো উনি হয়তো জানে না যে আমিও আজকে ভিডিও ছাড়বো এবং এখনই পোস্ট করব এবং ওনাকেই ট্যাগ করব এবং আরও 5টা চ্যানেলে দেব যে উনি কটার সময় এখানে উঠেছে, আর ওনাকে আমি কতটা সম্মানের সাথে সংবর্ধনা দিয়ে আমি বলেছি যে আপনার এখানে মিমি চক্রবর্তী টাইম ওভার হয়ে গেছে, আপনি ওনাকে কিছু বলিনি, আমি ওনার বাউন্সারদের বলেছি, ওনার সাথে আমি কথা পর্যন্ত বলিনি, মিমি চক্রবর্তী বলিনি। উনি বনগাঁ থানায় একটা জিটি করেছিল, যেখান থেকে আমাকে বড়বাবু সকালবেলা ফোন করেছিল। আমি বড়বাবুকে বললাম আমার কাছে সব প্রমাণপত্র আছে, এবং বড়বাবু বলেছে যে আপনার কাছে সব প্রমাণপত্র আছে তো? তা বলছে হ্যাঁ। এবার ঘটনা হচ্ছে উনি ইনস্টাগ্রামে বলেছে যে ওখানে যত দর্শক ছিল সবাই অসন্তুষ্ট হয়েছে। কেউ যে, আমি বলছি এখানে অনেক দর্শক আছে, সবার কাছে শুনে নিন যে কারো অসন্তুষ্ট হয়েছে কিনা। কারণ আমার এখানে একটা শৃঙ্খলা আছে, আমার এই পাড়ায় কেউ মদো মাতাল নয়, আমার এই পাড়ায় রাত্রি 12টা-1টার পরে কেউ ঘুরে বেড়ায় না, আমার এখানে এই পাড়ায় সব CCTV ক্যামেরা আছে, এখানে ঘুরে বেড়ায় না বলে কিছুদিন আগে চুরি পর্যন্ত হচ্ছে। আমাদের শৃঙ্খলা মানতে পারি না, আমরা যদি শিক্ষিত সমাজে বাস করি, আমরা শৃঙ্খলা ওভার করতে পারি না, আমরা ঠিক টাইম বাই টাইম আমাদের শোটা করতে হবে, তাই তো? তাই একটা বড় মাপের সেলিব্রিটি বলে কথা, তাকে তো আমরা সংবর্ধনা করবোই। আপনাদের মতে কি বলে? সংবর্ধনা করবোই। সেই সংবর্ধনাটুকু করতে ওনাকে সুযোগ দেওয়া হয়নি। তাহলে সবথেকে বড় কথা আমি বলছি, উনি যে ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে আপনারা এইখানের আমার সাথে যেটা ঘটেছে, তা আমি বলবো উনি তো বিনা পয়সায় আসেনি, উনি রীতিমতন টাকা নিয়ে এসেছে। ওনাকে সেলিব্রিটি হিসাবে আমি একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, এবং টাকা নিয়ে সে এরকম অ্যাটিটিউড দেখাতে পারে না, সে দেখায় না। আমি বলছি না মিমি চক্রবর্তী তো আর বলছে না আমি অ্যাটিটিউড দেখাচ্ছি। মিমি চক্রবর্তী যাদেরকে নিয়ে এসছে
ঘেঁচতে পর্যন্ত দিচ্ছে না, যারা ফটো তুলছে তাদেরকেও সাইড দিয়ে ফটো তুলছে তাদেরকেও হাত সরিয়ে দিচ্ছে। এত সুন্দর একটা প্রোগ্রাম লাস্ট 12টার সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে কোনো রকম ঝামেলা হয়নি, জাস্ট আমরা টাইম শৃঙ্খলা মেনেছি। উনি মিসবিহেভের যে অভিযোগটা করছে যে ওনার অনুষ্ঠানে যে হ্যাঁ, আচ্ছা, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা এবং নিউজ টাইম, আমি ওখানে আজকে সন্ধ্যে 6টার মধ্যেই আমার প্রোগ্রাম চলবে। ওখানেই আমি বলে দিচ্ছি, লাইভ প্রোগ্রামে বলে দেবো যে মিসবিহেভটা হচ্ছে আমি, এবং লাইভ ওখানে ফুটেজটা দেখিয়ে দেবো, ভিডিওটা দেখিয়ে দেবো যে ওনার সাথে কোনো মিসবিহেভ করা হয়েছে কিনা। আমার ইয়েটা দাও তো, ফোনটা দাও তো, আমি দেখা না 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 দেখুন দেখুন দেখুন। হ্যাঁ, অভিযোগ প্রসঙ্গে একটা কথাই বলবো, মিথ্যে অপবাদ দিয়ে কোনো সেলিব্রিটি হওয়া যায় না। সেলিব্রিটিকে মানুষ তৈরি করে, এবং সেলিব্রিটি যদি কোনো সাধারণ মানুষকে অপমানজনক ব্যাপার করে সেটা তো মানুষ মেনে নেবে না। অর্থাৎ আমরা এখান থেকে ওনাকে যথেষ্ট সম্মানের সাথে আমরা টাইম মেনটেন করে ওনার গার্ডকে বলেছি যে 12টা ওভার হয়ে গেছে, পুলিশের পারমিশন নেই তো, এবার তাহলে ওনার প্রোগ্রাম শেষ করতে হবে। এইটা মিথ্যা অভিযোগ, এবং উনি ইনস্টাগ্রামে যেটা পোস্টটা করেছে উনি ভুল করেছে, কারণ ইনস্টাগ্রাম পোস্টের জন্য আমরা হয়তো আরও পোস্ট করব এই হিসেবে। আমার নাম হচ্ছে শ্রী তনয়, আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি এবং সমস্ত টিভি মিডিয়াতেও অ্যাক্টিভ আছি। আমার ক্লাবই তো, আমার ক্লাবের সব, আমি উপদেষ্টা এদের, আর এরা আমার সব সদস্য। হচ্ছে উনি এসে উনি কিছু করেননি, কিন্তু ওনার যারা বাউন্সার ছিলেন, যারা ওনার গার্ডের নিয়ে এসছেন, ওনারা আমাদের মহিলারা যখন ওনাকে সম্মাননা জানাতে গেছি, আমাদেরকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। শুধু এটা আমার কথা না, আমার পাশে যারা রয়েছে তারাও বলবে। আর হচ্ছে আরেকটা কথা, মানে প্রথম কথা, উনি তো আমাদের ক্লাবের হয়ে এসছেন, আমাদের ক্লাবের নামটাও পর্যন্ত ওখানে উচ্চারণ করা হয়নি, যে নিয়ে এসছে তার নামটাও উচ্চারণ করা হয়নি। আর উনি যে কথাগুলো এখন বলছে, যে অভিযোগগুলো করছে আমাদের ক্লাবের, আমাদের পুরো সারা বনগাঁবাসীকে অপমান করা হচ্ছে। ওনার যে সোশ্যাল মিডিয়ায় যে উনি কথাগুলো বলছেন, আর এটা আমরা নিজেরাই, আমাদের নিজেদেরকে খারাপ লাগছে এতটা করার পরে। উনি এটা ভুল, উনি সম্পূর্ণ ভুল অভিযোগ করছেন।